এই বইটা ছড়িয়ে যায়, কারণ ভারতের তো খেপে যায় আমার উপরে। আমি চাচ্ছিলাম হিন্দুরা খেপে যায় আমার জন্য না মেরে বিখ্যাত করে দেয়, কিন্তু বাড়ি একটা মারছিল। হ্যাঁ, মানে দিতে যে জানে না পাওয়া তার ঘটে না। আমি দিয়েছিলাম, কি দিয়েছিলাম, একটা বাড়ি খেয়েছিলাম, তারপরে সিঁড়িতে গেছিল। তো যাক, এখন আমি যে আসল উদ্দেশ্যে বলছি যে রজগুনি এবং আপনার চণ্ডীদাস, তো আমার একটা, হ্যাঁ বন্ধু, ওনার কারণে বাড়ছে। হ্যাঁ আমিও এটা খুশি হয়েছি, কারণ আমার খারাপ লাগছে যে শুধু হিন্দুদের চেয়ে মুসলমানরা গরু গোস্ত খেয়ে অনেক শক্তিশালী হয়ে যাচ্ছে। আমরাও চিন্তা করলাম যে গরু খেয়ে আমরা অনেক শক্তিশালী ওদের সাথে যুদ্ধ করব। হ্যাঁ, তো সে যাই হোক, ওই কারণেই এই গরুর বিষয়টা আমি যেটা বলি, এটা আসলে আমি একটা শুধু গরু খাওয়ার বিষয় না। এই বইটা লেখা হয়েছিল পৃথিবী কিভাবে সৃষ্টি হলো, ধর্ম কিভাবে আসলো, রাজনীতি কিভাবে আসলো, তারপরে আপনার বিজ্ঞান কিভাবে আসলো, দর্শন কিভাবে আসলো, নারী সমতা বা নারীবাদ কিভাবে সৃষ্টি হলো, এর বহুমাত্রিক 22 থেকে 23টা প্রবন্ধ নিয়ে এই বইটা। এই 23টা প্রবন্ধের একটি হলো হিন্দুদের গরু খাওয়া বই অভিবিদ সমালোচনা। তো আমি চিন্তা করলাম, কেউ তো আমার চেনে না, অন্য অন্য নাম যদি দিই ও কেউ একটা কিনবেও না। যখন আমি হিন্দুদের গরু খাওয়া বই অভিবিদ সমালোচনা বই নামকরণ দিলাম, হাজার হাজার না লক্ষ লক্ষ বই চললো, যদিও আমি টাকা পাইনি, কিন্তু আমি খুশি। বই যখন নীলক্ষেতে নকল হলো, আমাকে প্রকাশক বললো যে পুলিশকে বলে তাকে অ্যারেস্ট করা হোক। ওই পুলিশকে বলে ওই যারা নকল করতেছে, আমি বলি কিন্তু আমি ওই নকলদের বাধা দিই না। কেন? যত বই চলবে তত তো আমাকে চিনবে। আমার উদ্দেশ্য টাকাচ্ছে, মানে মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর, আমার উদ্দেশ্য সেটাই। তো সে যাই হোক, এখন যেটা বলছে যে প্রথা আর প্রথা বিরোধীর বিষয়টা, চণ্ডীদাস ছিলেন সম্ভবত আমাদের চেয়ে, আপনারা যারা গবেষক তারা জানেন, উনি ব্রাহ্মণ, কারণ বর্ণের শ্রেষ্ঠ ব্রাহ্মণ বলা হয় সনাতন ধর্মে, এবং কি দেবতাদের চেয়েও তাদের শ্রেষ্ঠ করা হয়। আর আমরা রজগুনি ছিল নিম্নবর্ণের। তো হ্যাঁ, তো এই নিম্নবর্ণের থাকার কারণে এই যে তাদের রসায়নটা আসলে কি সংযোগ করা তারা নিয়েছিল। ওই যে আপনার ভূপেন হাজারিকার একটা গান আছে না, যে নীলা নামের মেয়েটি কি চাই যোগেনের সাথে যেতে মন চাই, সমস্ত অনুমতি দিল না, দুজনের জাতপাত মেলে না, তাই ওরা ঘুন্দরা সমাজকে ছাড়ে। তো পরে শুনেছি তারা পালিয়েও গিয়েছিল এখান থেকে। তো এখন এই যে বৈষম্যটা, এই বৈষম্যটার আসলেই হলো ভাববাদ থেকে উৎপত্তি হয়েছে। অর্থাৎ তথাকথিত, নট অনলি ধর্ম, তথাকথিত ধর্ম বিশ্বাসের যে মানুষগুলো, যারা মানে ধর্মকে, আদি মানব ধর্মকে যারা মানে স্বার্থের টানে ব্যক্তি স্বার্থ চরিতার্থ করবার জন্য উপস্থাপন করে বা ব্যবহার করে, এই বগধার্মিকরা এই দুইজনের মিলনে বাধা দিয়েছিল। এই বাধা দেওয়ায় কি হয়েছে, আমরা এখানে বহু ধরনের মানে পাওয়া যায়। কেউ বলে তাদের হত্যা করেছে, কেউ বলে তাদের পালিয়ে গেছে। কিন্তু আমি বলতে চাই, এই যে চণ্ডীদাস এবং রজগুনি পৃথিবীর একটি ইতিহাস। কারণ আমরা জানি যে আহমদ শরীফের সম্পাদনায় লাইলি মজদুর দুটি লাইন আমার মনে পড়লো, যার লাগে যেই জন যত দুঃখ পায়, এক চিত্তে ভাবিলে সে অবশ্য তারে পায়। তারা তাদের পেয়েছিল, কিন্তু সমাজ তাদের পেতে দেয়নি। তাহলে ভূপেন হাজারিকার একটা গান আছে না, যে ও গঙ্গা তুমি বইছো কেন, এই গানটা হচ্ছে কি যেন, সে সমাজ তুমি ভাঙো না কেন, মানে এই যে বৈষম্যবাদী সমাজ তুমি ভাঙো না কেন, ও গঙ্গা তুমি বইছো কেন।